মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল সকাল উঠে পড়েছি। দেখুন, দেখতে দেখতে একটা সপ্তাহ যেমন শুরুও হয়েছিল, আবার শেষের দিকেও চলে এসেছে। বৃহস্পতিবার মানেই প্রায় শেষের দিকেই। বৃহস্পতিবার থেকেই মনটা ভীষণ খুশি খুশি লাগে, কারণ শুক্রবারটা ভীষণ আনন্দের দিন, কারণ সেই দিন হচ্ছে অফিস স্কুল যাই বলুন, সেই দিনটাই শেষ সপ্তাহে। তো সেই জন্যই মনের মধ্যে একটা ভীষণ আনন্দ হতে থাকে বৃহস্পতিবার থেকে। আজকে আরও আনন্দ হচ্ছে, কারণ শনিবার আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, সেই জন্য রান্নাবান্নাও আছে আর একটু কাজবাজও আছে। তো মনের মধ্যে একটা আনন্দ তো হয়, অনেক দিন পর অনেকের সাথেই দেখা হবে। আসলে সারা সপ্তাহ তো আর কারোর সাথেই দেখা হয় না, দেখা সাক্ষাৎ একদমই হয় না। বাইরে বেরোলে একটু আধটু লোকজন দেখতে পাই, বা বাজারঘাট গেলে একটু আধটু কাউকে দেখতে পাই, তাছাড়া তো আর কারোর আসা যাওয়া হয় না। তারপরে আজ অনেক দিন পর আমাদের বাড়িতে কেউ আসছে, সেই জন্য একটা মনের মধ্যে ভীষণ আনন্দও হচ্ছে। তাই সকাল সকাল তড়িঘড়ি কাজ শুরু করে দিয়েছি। এখানে আমার সকাল সকাল যা কাজ, চা বসিয়ে ঘরের পর্দা টর্দা সরিয়ে ঠাকুরের সিংহাসনটাকে পরিষ্কার করে ঘরে দুটো ধূপ জ্বালিয়ে দিই। সকাল থেকেই ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধে ভরে ওঠে। তারপরে আস্তে আস্তে আমি আমার কাজ শুরু করব। চলুন আগে চাটা খেয়ে এনার্জি নিয়ে নিই, তবেই না এনার্জি পাবো সারাদিনে, তারপরেই কাজ শুরু করব। ইন্ডিয়া থেকে 2 আন্টি এসেছেন, তার জন্যই আমার বাড়িতে তাদেরকে নেমন্তন্ন করেছি আসার জন্য। আর সাথে সাথে আরও অনেক ফ্রেন্ড আছে, তাদেরকেও বলেছি। সবাই মিলে একসাথে এলে গল্পগুজব করতে ভালো লাগবে, মানে আন্টিদেরও ভালো লাগবে। তাছাড়া সবার সাথে দেখাও হয়ে যাবে, অনেকদিন তো দেখাও হয়নি, সেই জন্যই। চলুন, চাটা হয়ে গেছে, চাটা নিয়ে এবার বাইরে যাই। বাইরে বসে একটা লম্বা লিস্ট বানিয়ে নিই। প্রথমেই বানাবো যে কি রান্না করব, মানে আমার মেনুতে সেদিন কি থাকবে। তারপরে তার জন্য কি ঘরে আছে জিনিস আর কি কিনতে হবে, সেটার একটা লিস্ট বানিয়ে নেব। আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, যখন আমার বাড়িতে কোনো গেস্ট আসে তার জন্য যে আমি রান্নাবান্না করি, সেটা আমি কিভাবে প্ল্যানিংটা করি। তো আমি এইভাবেই প্ল্যানিং করি। আজই বাজার যাব, তাই সকাল সকাল বসে চা খেতে খেতে এই লিস্টটা বানিয়ে নিচ্ছি। মনে মনে ভেবেই রেখেছিলাম কি রান্না করব, এবারে শুধু চটপট লিস্টটা বানিয়ে নিয়ে তারপরে কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেই সবও একটা লিস্ট বানিয়ে নিচ্ছি, আর কি আনতে যাব। ব্যাস, তাহলেই হয়ে যাবে অনেকটা কাজ। এখন শ্রাবণ মাস চলছে, দেখেছি অনেকেই নিরামিষ খায়, তাই এইবারের মেনুতে আমি ঠিক করেছি সমস্ত কিছু নিরামিষ রাখবো। নিরামিষ বলতে মাছ মাংস ডিম ছাড়া, বাকি পেঁয়াজ রসুন সবাই খায়। চলুন, বিকেল হয়ে গেছে, বিকেল হতেই বেরিয়ে পড়েছি বাজার করতে। সকাল থেকে আর কিছু কাজবাজ আপনাদের সাথে শেয়ার করিনি, সেগুলো তো ডেলিই করি, তাই ভাবলাম আজকে বিকেল থেকেই আবার ব্লগটা কন্টিনিউ করি। চলুন, বাজার হাট তাড়াতাড়ি করে নিয়ে চলে আসি। তাই গোলকের অফিসটা শেষ হতেই টুক করে চাটা খেয়েই বেরিয়ে পড়েছি, কারণ অনেক জায়গায় তো যেতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি হাতের সময় নিয়েই বেরিয়ে পড়ি। আজকাল উইকেন্ডগুলো এত বিজি যায় আর আমার বাজার করাই হয় না, তাই এখন আবার দেখেছি উইকডেজেই আমাকে বাজার করতে হয়। আগে সবজি বাজারটা করব, তাই চলে এসেছি প্রথমেই ইন্ডিয়া বাজার, কারণ আবার সবজি আবার শেষ হয়ে যায়। এবারে যেহেতু মেনু ভেজই আছে, তাই ভেজের জন্য সবজিপাতি কিনতে এসেছি। আর সবজিপাতিগুলো যদি 1 সপ্তাহ আগে থেকে কিনে রেখে দিই, সেগুলো কিন্তু পুরো খারাপ হয়ে যায়, তাই 2-3 দিন আগেই কিনতে এলাম। মাছ মাংস ডিম দেখবেন আগে থেকে কিনে রাখা যায় 1-2 সপ্তাহ আগে থেকেও, কিন্তু সবজিপাতি সেটা করা যায় না। তা না হলে আমার বাড়িতে কোনো গেস্ট এলে চেষ্টা করি 1 সপ্তাহ আগে থেকেই সব কিছু মজুত রাখার, তাহলে অল্প অল্প করে রান্না করতে থাকি। কিন্তু সবজির জন্য সেটা হয় না, সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখানে, সেই জন্য 1-2 দিন আগেই কিনতে এসেছি। এখানে একটু কারি পাতাও নিয়ে নিচ্ছি, কারি পাতাও লাগবে, কিন্তু গোলক বলছিল এখানে কারি পাতার দামটা বেশ বেশি, মানে প্রায় $2.5 মতো পড়ছে। $2.5 মানে এই ধরুন 210 টাকা। তো এইটুকু মাত্র কারি পাতা, তাই গোলক বলছে এতগুলো কিনে নিয়ে যাচ্ছ দাম দিয়ে, নষ্ট করো না। আর এখানে দেখুন একটা মোচাও পেয়েছি, কিন্তু মোচাটা বাসি। ভেতরটা একটু খুলে দেখে নিই যে মোচাটা ঠিকঠাক আছে কিনা। খুব কমই হয় যে ফ্রেশ ভালো পাওয়া যায়, তা না হলে ভেতরগুলো কালোই থাকে। চলুন দেখি আর কি টুকটাক সবজি আছে। পটলও আসছে, তবে পটলগুলো এখন দেখেছি ভীষণ শুকিয়ে যায়। তবুও গ্রীষ্মের সবজি একটু না খেলেই নয়, কারণ শীতকালে এতটা ভালো পটল পাওয়া যায় না, তাই গ্রীষ্মকালে যতটা পারি এই পটলগুলো নিয়ে যাই। আর পটলের তরকারি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এখান থেকে একটু লঙ্কাও নিয়ে নিচ্ছি।
লঙ্কাগুলো একটু বেছে নিচ্ছি, মাঝে মাঝে এক দুটো লঙ্কা আছে পুরো পচে গেছে, তাই একটু সবসময় বেছেই নিই লঙ্কাগুলো, কারণ বেশি দিন নইলে থাকে না। এখানে দুটো বেগুনও নিয়ে নিচ্ছি, লম্বা লম্বা বেগুন দুটোই নিই, ফ্রিজে অলরেডি একটা দেখলাম আছে, তাই দুটোই নিলাম। এখানে চলে এসেছি পেঁয়াজ নিতে, আর এখান থেকে পেঁয়াজগুলো নিয়ে যাই, একটু ছোট ছোট থাকে। কসকোতেও দেখেছি সস্তাতে পেঁয়াজ পাওয়া যায়, কিন্তু পেঁয়াজের সাইজগুলো ভীষণ বড় বড়, মানে একটা পেঁয়াজ কাটলে আমাকে দুদিন ওরকম কাটাই রেখে দিতে হবে, সেই জন্য বড় পেঁয়াজ নিই না, এখান থেকে ছোট ছোট পাই নিয়ে নিই। একটা কাঁচকলা নিয়ে নিচ্ছি, যদি এই সপ্তাহে কখনো শুক্তো খাই তাহলে কাঁচকলা লাগবে বা কোপ্তা করে নিতে পারবো। আর এখান থেকে নিয়ে নিচ্ছি গিটসের একটা ধোকলার প্যাকেট, কারণ ভাবছি এবারে স্টার্টারে একটু ধোকলা বানাবো, আর ধোকলার জন্য আমি এই গিটসের প্যাকেটই ইউজ করি, তাই এখান থেকে একটা নিয়ে নিলাম। আর একটা গোলাপ জামুনের প্যাকেটও নিলাম, তবে এবার আর বড়টা নিলাম না, ছোটোটাই নিলাম। বড়টাতে অনেকগুলো হয়, আর অতগুলো মিষ্টি আমরা বসে বসে খাই, তাই একটুখানি ছোট প্যাকেটই নিলাম, অল্প অল্প পরিমাণে বানাতে পারবো। চলুন, হয়ে গেছে ইন্ডিয়া বাজারের কাজ, এবারে যাব কসকো। কসকোতেও সবজিপাতি পাওয়া যায়, মশলা এইসবও পাওয়া যায়, কিন্তু সব কিছু কসকো থেকে কিনতে পারি না, যেহেতু আমরা ঘরে 3টে মানুষ। কসকো থেকে কিনলে না জিনিসপত্র বড্ড নষ্ট হয়ে যায়, কারণ একসাথে এতটা থাকে কসকোতে, সেই এতটা পরিমাণ কিনে ঘরে ফেলে রাখা মানে অনেক দিন লেগে যায় শেষ হতে। সেই জন্য চেষ্টা করি যেই জিনিসগুলো খুব ফ্রিকুয়েন্টলি শেষ হয়ে যায় বা অনেক বেশি আমাদের ইউজ হয়, সেগুলোই কসকো থেকে কিনে আনি। কসকোতে ঢুকতেই না আজকে মনটা খারাপ হয়ে গেল, দেখলাম সব শীতের জিনিসপত্র আসতে শুরু করেছে। তবে এই সাইডে দেখলাম কিছু আবার নতুন টেবিলও এসেছে, কারণ আমাদের টেবিলটায় একটুখানি প্রবলেম হচ্ছে, সেটা আপনাদের পরে দেখাবো যে কী হয়েছে। তাই চেষ্টা করছিলাম যে ওই টেবিলটাকে বিক্রি করে যদি একটা নতুন টেবিল কেনা যায়। তবে এই রকম আর টেবিল কিনবো না যেগুলো ছোট ছোট কাঠ দিয়ে জয়েন্ট করা, এই রকম টাইপের কিনবো যেটা একটা পুরো কাঠ থাকবে, তাহলে ওই মাঝে মাঝে নোংরা ঢুকে যাবে না। চলুন এদিকে দেখি শীতের কি জামা কাপড় এসছে, কারণ গুবলুর তো স্কুল খোলার সময় হয়ে গেছে, এবারে তো সব শীতের জামা কাপড় লাগবে, মানে ফুল স্লিভ। তাই এখানে দেখছিলাম অ্যাডিডাসের খুব সুন্দর ফুল স্লিভ জামা এসেছে। এটারই আর একটা গ্রে কালার ছিল, আগের দিন নিয়ে গেছিলাম, গুবলুর খুব পছন্দ হয়েছে, তাই আরও একটা নিয়ে নিলাম এখান থেকে। কারণ ফুল স্লিভ পুরো শীতকালটা মানে এই পুরো 7-8 মাস এই জামা কাপড় পরেই কাটবে, তাই বেশ কিছু ফুল স্লিভ জামা কাপড় তো ওর এই শীতের শুরুতেই লাগে। তবে আগের বছরের কিছু আছে সেগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, কারণ এখন তো খুব ওরা তাড়াতাড়ি লম্বা হচ্ছে, তাই জামা কাপড়ও দেখছি খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে। এখান থেকে একটু লেগিংস দেখছিলাম, লেগিংস তবে আমার নয়, আমার ভাইজির জন্য দেখছিলাম, কারণ সেবারে মা এসে খুঁজছিল পাইনি, তাই এবারে দেখেছি নিয়ে নিলাম, কারণ যাবো তো ডিসেম্বরে বাড়ি, তাই তখন নিয়ে চলে যাব। চলুন এখান থেকে একটু কেকও নিয়ে নিই। এই কেকটা গুবলু বেশ সকালবেলায় দুধ দিয়ে খাচ্ছে, মানে এটা হচ্ছে পাউন্ড কেক। আমরা একদিন খেয়ে দেখেছিলাম, কেকটা বেশ ভালো লেগেছিল, আর যেহেতু এর মধ্যে কোনো নাটস নেই তাই গুবলুর খুব পছন্দ হয়েছে, তাই যখনই কসকো আসি বলে দেয় এই কেকটা নিয়ে আসবে। এখান থেকে একটু আদাও নিয়ে নিচ্ছি। আদাটা আমি সবসময় কসকো থেকেই নিই, কারণ এটা অর্গানিক থাকে, অনেকটা আমাদের দেশের মতো, ওরকম বড় বড় নয়, একটু বেশ ঝাঁঝ হয় আদাটার, মানে চায়ে দিলে বেশ ভালো লাগে খেতে চাটা, আর সবজিপাতিতেও দিলে বেশ দেখেছি খুব ভালো টেস্ট হয়, তাই এখান থেকেই আদাটা নিয়ে যাই। আর আদা দেখেছি অনেক দিন থাকে, জানেন, নষ্ট হয় না। আগেরটা প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে, ফ্রিজে আছে, এখনও অল্প আছে, নষ্ট হয়নি, অল্প অল্প শুকিয়ে যায় তবে, কিন্তু নষ্ট হয় না। এখান থেকে দুধও নিয়ে নিলাম, কারণ দুধ ডিম আমরা কসকো থেকেই নিয়ে যাই, আগেও দেখিয়েছি আপনাদের। চলুন কসকোর বাজারও হয়ে গেছে, বিল করিয়ে এবার বেরোবো। আসলে অনেক জায়গায় যেতে হবে তো, তাই ঝটপট কাজ সারছি, লিস্ট বানিয়ে নিচ্ছি, লিস্ট দেখে দেখে মিলিয়ে মিলিয়ে টপাটপ তুলে নিচ্ছি। কসকোর কাছেই আছে আলডি, চলে এসেছি এখন আলডিতে টুকটাক ব্রেড, একটু টমেটো এসব নেব। রোমা টমেটোটা কসকোতে পাওয়া যায় না, তাই এখান থেকে কিনি। আর ব্রেড পাওয়া যায় কসকোতে, কিন্তু একসাথে না 2টো প্যাকেট নিতে হয়, অত ব্রেড খাওয়া যায় না, আর যদি তাড়াতাড়ি শেষ না করি ফাঙ্গাস হয়ে যায়, তাই অল্প জিনিসের দরকার হলে চলে আসি এই টাইপের দোকানগুলোতে, যেমন আলডি, টার্গেট, ওয়ালমার্ট। এখানে অল্প অল্প জিনিসও পাওয়া যায়, যেমন এখানে ছোট একটুখানি একটা স্পিনাচের প্যাকেট ছিল, সেটা নিয়ে নিলাম। আর এখানে দেখুন একটা এরকম ব্রেডও নিয়ে নিলাম। কসকোতে হলে এই রকম টাইপের 2টো পাওয়া যায়, মানে 2টো একসাথে নিতে হয়, অত ব্রেড তো খাওয়া যায় না, কিছুদিন পর দেখবো ফাঙ্গাস হয়ে যায়, তাই এখান থেকেই নিয়ে নিই। আর একটা চিপসের প্যাকেটও নিয়ে নিলাম, গুবলু মাঝে মাঝে টুকটাক একটু আধটু খেতে থাকে। আর এইখানে দেখুন, যেহেতু স্কুল খোলা
খোলার সময় হয়ে গেছে, তাই বাচ্চাদের স্কুলের প্রয়োজনীয় জিনিসও পাওয়া যাচ্ছে, যেমন লাঞ্চ বক্স, ওয়াটার বটল, আরও অনেক কিছু। আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছি যদি সংসারের টুকিটাকি কিছু প্রয়োজনীয় এখান থেকে পাওয়া যায়। এখানে সস্তায় খুব ভালো জিনিসও পাওয়া যায়, তো আমি সেই জন্য একবার বেরোনোর সময় একবারটি চোখ বুলিয়ে নিই। খুব সুন্দর সুন্দর বাচ্চাদের লাঞ্চ বক্স পাওয়া যাচ্ছে। এটা দেখুন, বেশ সুন্দর না? তবে গুবলু লাঞ্চ বক্স লাগে না, কারণ ও তো স্কুল থেকেই লাঞ্চ করে, সেই জন্য ওর লাঞ্চ বক্সের দরকার হয় না, আর কিনিও না আমি। তবে দেখতে ভালো লাগছে, আপনাদেরকেও একটু দেখালাম। এখানে দেখুন বেশ ছোটোখাটো ডাব্বাও এখানে পাওয়া যাচ্ছে, কৌটো, মশলা রাখার কৌটোগুলো বেশ ভালোই হয়। তবে এখন আর কিনলাম না, চলুন বেরিয়ে পড়ি, কারণ আরও এক জায়গায় যেতে হবে, সেখান থেকে টুকটাক কিছু জিনিস কেনার আছে, কিনে সোজা বাড়ি ফিরবো। পুরো 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেল বাজার করতে। এবারে সব গুছিয়ে রাখা, একসাথে এত বাজার করে আনলে এটাই মুশকিল হয়, এবার গুছিয়ে রাখতে অনেকটাই টাইম লাগবে। সেই জন্য যেদিন এরকম বাইরে যাবার থাকে, বাজার করার থাকে, এতটা টাইম লেগে যায়, তার জন্য আমি রান্নাবান্নাটা মানে রাত্রের রান্নাটাও দিনের বেলায় করে রাখি, কারণ এসে তো আবার ধরপড় করে রান্না করতে হবে, সেই জন্য আগে থেকে করে রাখলে বেশ অনেকটাই সুবিধা হয়। এখানে এবার যা যা কিনে এনেছি জায়গা মতো রাখতে তো কিছুটা টাইম লাগবেই। তবে দেখছি আজকের বাজারটা একটু কমই, কারণ আগের দিনে যা যা আরও গ্রসারিজ লাগতো সেগুলো সব কিনে নিয়ে চলে এসেছি। আজকে ম্যাক্সিমাম সবজিপাতিই আছে, তাই বেশি কিছু গুছিয়ে রাখার নেই। এখানে পেঁয়াজগুলোকে আমি একটু খোসাগুলোকে ছাড়িয়ে রেখে দিই, নইলে বড্ড কিছুদিন পর গেলে আবার শুকিয়ে খোসাগুলো পড়তে থাকে, তাই যেটুকু খোসা ছাড়ানো যায় এখান থেকেই ছাড়িয়ে ফেলে দিই নোংরাটা, আর ভালো করে পেঁয়াজগুলোকে রেখে দিই, তাহলে যেখানে রাখবো পেঁয়াজের ঝুড়িটা সেখানটা অতটা নোংরা হয় না। গোলক গত সপ্তাহে যখন বাজার গেছিল, একসাথে অনেক আলু নিয়ে চলে এসেছিল, তা না হলে আমরা আলু পেঁয়াজ একসাথেই কিনে আনি। আর এই আলু পেঁয়াজ যখন একসাথে অনেক কিনে আনা হয়, তখন চেষ্টা করি আলু বা পেঁয়াজ সেগুলোকে, আমাদের বেসমেন্টটা খুব ঠান্ডা, তো বেসমেন্টের যে মেকানিক্যাল রুমটা আছে সেটা কংক্রিটের, বেশ ঠান্ডা হয়, সেখানে মেলে রেখে দিই। দেখবেন আমাদের মা বাবারাও আগেকার দিনে যখন একসাথে অনেক কিনে আনতো, একসাথে অনেক কিনলে কি হয়, দামটা একটু কম পড়তো, সেই জন্য একসাথে কিনে এনে একটা কোনো ঠান্ডা জায়গায় বেশ মেলে রেখে দিত। তো আমিও সেটাই করি, একসাথে যখন কমে পাই তখন অনেকটা কিনে আমি বেসমেন্টে ওরকমভাবে মেলে রেখে দিই, বেশ ভালোই থাকে, নষ্ট হয় না ঠান্ডায়। আর এখানে যা যা সবজি এনেছি সব রেখে দিলাম ফ্রিজে, একটুখানি ফাঁক করে রাখছি প্লাস্টিকের মুখগুলো, যাতে হাওয়া ঢোকে, শুকনো থাকে, তা না হলে দেখেছি কিছুদিন পর ভেপে পুরো নষ্ট হয়ে যায়। এখানে আদাগুলোও রেখে দিলাম, আগের আদাটা উপরে রাখলাম যাতে ওটা তাড়াতাড়ি শেষ করে দিই, তারপরে নিচেরটা নতুনটা শুরু করি। কারি পাতা যখন কিনে আনি একসাথে এতগুলো ফ্রেশ তো ইউজ করা হয় না, তাই কিছু ফ্রেশ রাখি আর কিছু আমি মাইক্রো ওভেনে ড্রাই করে নিই, ড্রাই রেখে দিই। যখন দেখি হাতের কাছে আর ফ্রেশটা নেই তখন ওই ড্রাইগুলো ইউজ করি, তাহলে কি হয়, নষ্ট হয় না। তা নাহলে দেখেছি কারি পাতা কিছুদিন যাবার পরই কীরকম একটা কালো কালো হয়ে পচে যায়, সেই জন্য যদি কিছুটা ড্রাই করে রাখি, কিছুটা ফ্রেশ রাখি, পুরোটাই দেখেছি ভালো মতো ইউজ করে নিতে পারি। চলুন, এখানে তো ফ্রিজে সব সবজিপাতি রাখা হয়ে গেছে, একদম লাস্টে রাখি লঙ্কাগুলোকে। লঙ্কাগুলোর ডাঁটিগুলো ছাড়িয়ে রাখতে হয়, তাই একটু টাইম লাগে, তাই এই কাজটা একদম শেষে করি। লঙ্কাগুলোর ডাঁটি ছাড়িয়ে রাখলেও দেখেছি একটুখানি খারাপই হয়ে যায় কিছুদিন পর, কারণ এখানে সবজিগুলো তো বেশ অনেক দিনেরই হয়, আবার আমরা ফ্রিজেও রাখি এতদিন ধরে, তাই দেখেছি নষ্ট হয়ে যায়। আমি অনেকভাবে চেষ্টা করি, যেমন টিস্যু দিয়ে, যাতে খুব বেশি ময়েশ্চার না হয়, তাতে দেখেছি তাও একটু ফ্রেশ থাকে। যেগুলো নতুন সেগুলো নিচে রাখলাম, আর যেগুলো পুরনো লঙ্কা ছিল সেগুলো উপরে রাখলাম, যাতে ইউজ করে নিতে পারি। চলুন, আজকের মতো সব কাজ শেষ, এবারে কালকের জন্য কিছু প্রিপারেশন করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানটায় যে সবজিপাতি রেখেছিলাম এবারে পরিষ্কার করে নিই, সাদা জায়গা তো একটু পরিষ্কার না করে নিলেই মনের মধ্যে খচখচ করতে থাকে যে সবজির কষ লেগে না নোংরা হয়ে যায়, দাগ লেগে যায়। গরম তো অনেক দিনই পড়ে গেছে, তবে গরমের সময় আমি বেশ কিছু কাজ করে থাকি, তার মধ্যে একটা হলো বড়ি দেওয়া, কিন্তু যেহেতু কিছুদিন যাবত এত বৃষ্টি হচ্ছিল কিছুতেই এই বড়ি দিতে পারছিলাম না। এখন আবার দেখছি বেশ কটকটে কিছুদিন যাবত রোদ দিচ্ছে, তাই ভাবলাম এই সময় বড়িটা দিয়ে দিই। তাই ভাবলাম এখানে ডালটা আজকেই ভিজিয়ে দিই, কাল সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বড়িটা দিয়ে দেবো, তাহলে সারাদিনে শুকিয়ে যাবে। আগের বছর যখন মা এসেছিল বড়ি দিয়ে গেছিল, কিন্তু শেষের দিকের বড়িগুলো নষ্ট হয়ে গেছিল, যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য পোকা আবার ফাঙ্গাসও হয়ে গেছিল।
গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে। সকালবেলা উঠেই দেখছি প্রচণ্ড রোদ দিয়েছে, বেশ ভালোই লাগলো। আর আজকে ভালো গরম আছে, তাই ভাবলাম খুব সকাল সকাল কাজ শুরু করে দিই। আজ খুব সকাল সকাল উঠে গেছি, যেহেতু বড়ির জন্য ডালটাকে বাটতে হবে, বড়ি দিতেও তো টাইম লাগবে। তবে সকালেই আগে চলে এসেছি এখানে শশাগুলোকে তুলতে, কারণ এরপরে রোদ বেড়ে গেলে না বসা যায় না এই জায়গাটায়। তাই এখানে দেখলাম অনেক শশা হয়ে গেছে একসাথে। এত শশা হচ্ছে না, রোজ এতগুলো করে শশা তুলছি, তবে এত তো আর খাওয়া যায় না, একে তাকে দিয়ে দিচ্ছে। এই দেখুন কত শশা হয়েছে আজকে। এই দুটো কি বড় বড় দেখেছেন? চলুন, এক ঝুড়ি শশা হয়েছে আজকে। বাইরে থেকে একটু ধুয়ে নিই, ধুয়ে তারপরে ভেতরে নিয়ে যাব। এত শশা খাওয়া যায় না জানেন একসাথে, অল্প অল্প করে রোজ হলে বেশ সুবিধা হয়, তাহলে রয়ে রয়ে খাওয়া যায়। একসাথে এতগুলো হলে দেখেছি নষ্ট হয়ে যায়, আর তারপরে বাসিটা দেখেছি খেতেও ভাল লাগে না। ফ্রেশের যতটা টেস্ট, একটুখানি বাসি হয়ে গেলে সেই টেস্টটা পাওয়া যায় না। চলুন, শশা তুলে ধুয়ে রেখে দিয়েছি, এবারে ডালটাকে বেটে নিই, কারণ তাড়াতাড়ি রোদে না দিলে আবার শুকোবে না, আবার ঝুপঝাপ বৃষ্টিও নেমে যায় অনেক সময়। তাই এখানে আগে ভাবলাম তাড়াতাড়ি কাজটা করে নিই। কিছু বছর আগে অবধি আমি ভাবতাম এই বড়ি দেওয়া ব্যাপারটা বোধহয় বেশ কঠিন, এটা বোধহয় মা দিদারাই একমাত্র পারে, আমাদের পক্ষে সম্ভব না। তারপরে যখন আস্তে আস্তে দিতে শুরু করলাম তখন দেখলাম খুবই সিম্পল, সেরকম কোনো কঠিন কাজই নয়। তবে হ্যাঁ, কিছু কিছু বড়ি আছে, যেমন গয়না বড়ি বা চাল কুমড়োর বড়ি, এগুলোর প্রসেসগুলো একটু শক্ত, এগুলো করতে একটু টাইম লাগে। তবে তার মধ্যেই কিছু ইজিভাবেও দেয়া যায়, আমি সেটাই ফলো করি। যেমন এই বিউলির ডালের বড়ি বা মুসুর ডালের বড়ি, এগুলো খুব ইজিলি হয়ে যায়। এখানে খুব কম জল দিয়ে ডালটাকে একদম টাইট করে মিহি করে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরেকে গুঁড়ো করে। একটু কালো জিরে দিলে বেশ ভালো লাগে। এবারে এটাকে এই আমার যে কিচেন এডের যে মিক্সারটা আছে এটার মধ্যে আমি দিয়ে দেবো। এখানেই এটা মানে বেশ ভালো মতো ফ্যাটানো যায়। এই হাতে করে ফ্যাটালে দেখেছি খুব হাতেও ব্যথা করে, টাইমও লাগে। এটাতে দিয়ে দিই, খুব সুন্দর একদম ফ্লাপি হয়ে যায়। ইউএসএতে আসার পর আমি শিলনোড়াতেও বেটেছি জানেন। একজন বন্ধু আমাকে বলেছিল সবাই সামনের দিকে এগোচ্ছে আর তুমি পেছন দিকে যাচ্ছ। শুনে কথাটা আমার একটু খারাপ লেগেছিল, কিন্তু কিছুদিন পর ভাবলাম বলছে বলুকগে, শিলনোড়ায় বেটে পোস্ত বেটে তার খাওয়ার স্বাদ যা, এমনি মিক্সিতে বাটলে সেই স্বাদ পাওয়া যায় না। সব কিছু বাটতাম না, তবে ওই পোস্তটুকু একটুখানি শিলনোড়ায় বেটে খেতাম, সেই স্বাদটা দারুণ লাগতো। তো সেই শিলনোড়া আমি আর আনতে পারিনি, কারণ সেটা আমি যখন মিশিগানে ছিলাম তখন গোলক কিনে এনেছিল, কোথা থেকেও পেয়েছিল। আমার এইসব ট্র্যাডিশনাল জিনিস না খুব ভালো লাগে, ওই জন্য চেষ্টা করি টুকটাক যেগুলো মানে করা যায়, করতে সুবিধে, সেগুলো আমি চেষ্টা করি। তা না হলে তো এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে বলুন। জানি না আমাদের পরের জেনারেশন এগুলো কতটা মনে রাখবে। আমাদের মা কাকিমা বা দিদারাও যা করতো তার মধ্যে কিছু জিনিস আমরাও ভুলে গেছি, আবার কিছু জিনিস টুকটাক আমরাও করতে থাকি। আস্তে আস্তে এইভাবেই বোধহয় সব কিছু হারিয়ে যায়। সব কিছু তো এখন মেশিনেই হয়, যেমন মুড়ি ভাজা সেটাও মেশিনে হয়, বড়ি দেওয়া সেটাও মেশিনে হয়। তবে শিলে ডাল বেটে সেই ডালের বড়ি দেওয়ার তার যা স্বাদ, সে স্বাদ মিক্সিতে বেটেও পাওয়া যায় না। আমি দেখেছি আমার বাড়িতে যেসব বড়ি দেওয়া হয় সেসব স্বাদ সত্যি অন্যরকম, কিন্তু এখানে আমি মিক্সিতে বাটি, উপায় নেই, কারণ শিলনোড়াটা আমার আর মিশিগান থেকে আনা হয়নি। অত ভারী শিলনোড়াটা সেই মুহূর্তে আর লাগে যে আমার আঁটেনি, সেই জন্য ওইটা ওখানেই ছেড়ে চলে এসেছি। ভেবেছিলাম নতুন জায়গায় আসছি, ওখানে যদি পাওয়া যায় কিনে নেব, কিন্তু এখানে আর পাইনি। চলুন, এখানে দেখুন আমার সব বড়ি দেওয়া হয়ে গেছে। একটু বড় বড় সাইজে দিয়েছি, যাতে শুক্তো টুক্তোতে দিলে বেশ ভালো লাগে। একটু ভেঙেই দিয়ে দেব, কারণ একদম ছোট ছোট দিলে না শুকিয়ে গেলে আরও ছোট হয়ে যায়, সেজন্য একটু বড় বড়ও দিয়েছি, টাইমটাও কম লেগেছে। বড়িগুলোকে সারা দিন রোদে রেখেছিলাম, মাঝখানে একবার দুবার গিয়ে পাল্টে দিয়েছিলাম যাতে ভালো করে শুকিয়ে যায়। আর এখন দেখুন সারাদিনের পর যখন বড়িগুলোকে তুলেছি রোদ থেকে, কি সুন্দর শুকিয়ে গেছে, বেশ ভালো হয়েছে বড়িগুলো এবারে। যেহেতু সারাদিন সুন্দর রোদ পেয়েছে, গরমও ছিল আজকে, তাই খুব ভালো মতো ড্রাই হয়ে গেছে। চলুন এবার এটাকে জারে জারে ভরে রেখে দিই। আপনারা জানাবেন তো এই বড়ি ফ্রিজে রাখা যায় কি না। যদি রাখা যায় তাহলে আমি ফ্রিজেই রেখে দেবো, তাহলে অনেক দিন থাকবে। চলুন আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।